ফের গ্রেফতার তৃণমূলের প্রভাবশালী নেতা। পুলিশের জালে রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সঙ্গীত শিল্পী অদিতি মুন্সির স্বামী। উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা দেবরাজ চক্রবর্তী অর্থাৎ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতার গ্রেফতারির খবরে শোরগোল পড়েছে সমাজ মাধ্যমে। যদিও এই বিষয়ে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত কোনো তথ্য বা ব্যাখ্যা দেয়নি রাজ্য বা কলকাতা পুলিশ। সূত্রের দাবি, বুধবার সকালের আগে পর্যন্ত তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলেছে। এদিন ভোররাত পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায়নি পুলিশ। আবার কেউ কেউ দাবি করেছেন তাকে গ্রেফতার করেছে ইডি, কেউ বলছেন সিআইডি। দাবি করা হচ্ছে তাকে গ্রেফতারের পর নিয়ে যাওয়া হয় ভবানী ভবনে, সেখানেই চলে জিজ্ঞাসাবাদ। যদিও এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার রাতে গ্রেফতার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অর্থাৎ তৃণমূলের নেতা দেবরাজ চক্রবর্তীকে। তোলাবাজি, দুর্নীতি সহ একাধিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলেই জল্পনা ছড়ায়। এদিন সোশ্যাল মিডিয়ায় পাপ বিদায় বলে পোস্ট করেন রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। তার ওই পোস্টের পরে সোশ্যাল মিডিয়ায় দেবরাজ চক্রবর্তীর নাম করে প্রশ্নবোধক চিহ্ন সহ পোস্ট করেন বিজেপির প্রাক্তন নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিজেপি নেতা জানান গ্রেফতার করা হয়েছে দেবরাজ চক্রবর্তীকেই। প্রসঙ্গত, এই দেবরাজ চক্রবর্তীকে নিয়ে বিধানসভা নির্বাচনের প্রচারে বারবার সরব হয়েছে রাজ্য বিজেপি। তোলাবাজি, বিরোধীদের ওপর আক্রমণ সহ বিভিন্ন অভিযোগে বিদ্ধ হয়েছেন প্রাক্তন বিধায়কের স্বামী। এবার তার গ্রেফতারি নিয়ে এমন খবর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, পুরনিয়োগ দুর্নীতি নিয়েও নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। ইতিমধ্যে গ্রেফতার হয়েছে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। এই দুর্নীতি মামলায় উঠে এসেছে দক্ষিণ দমদম পুরসভার নাম। অনেকেই বলছেন, বিজেপি সরকারের শুরুর দিন থেকেই বিভিন্ন ইস্যুতে শুরু হয়েছে কড়া ব্যবস্থা। অন্যায়ের প্রতি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে নতুন সরকার। আরজিকর ফাইল থেকে শুরু করে তোলাবাজি, পশু হত্যায় বিধিনিষেধ, একের পর এক ইস্যুতে ব্যবস্থা নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তার নেতৃত্বাধীন সরকার। এবার দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির এমন খবর ফের তোলপাড় করেছে রাজ্য রাজনীতিতে। হাই নিউজ নেটওয়ার্ক।